জপ করতে করতে যেদিন প্রেমঙ্কুর হবে সাধ্য সাধন করতে তখনই তুমি জানতে হবে, তার আগে। তাহলে এই যে হরিনাম করার আগে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবদেব গৌর ভক্তবৃন্দ কেন বলা হয়? বলছে এই নাম যিনি এনেছেন, এই পঞ্চতত্ত্ব নাম আমাদের আগে করতে হবে। পঞ্চতত্ত্ব নামের পরে হচ্ছে হরিনাম। মানে যেই নামে নাই অপরাধের বিচার, নামলা মাত্র বয়স সুধার। এই নামে কোনো অপরাধ নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবদেব গৌর ভক্তবৃন্দ, যেভাবে সেভাবে আপনি নেন না, এ নামের কোনো অপরাধ আছে, কিন্তু এই হরিনামের অপরাধ আছে। অক্ষর ভুল হলে 10 কোটি অপরাধ। হরিনামের প্রথম অপরাধ কি? হ্যাঁ, হরিনামের প্রথম অপরাধ হচ্ছে সাধু নিন্দা। সাধু নিন্দা করলে হরিনাম সহ্য করে না, এটাই বলছে অপরাধ। 10 অপরাধের মধ্যে সাধু নিন্দাই একটা প্রধান। এক ভক্ত বলছিল বলে যে মানে সাধু নিন্দার বিরাট মানে খুব ক্ষতিকর প্রভাব পড়ে মানুষের জীবনে। একটা ভক্ত সে তার গীতা কণ্ঠস্থ, ভাগবতের অধিকাংশ শ্লোক কণ্ঠস্থ, কিন্তু সে প্রেতজনি প্রাপ্ত হয়েছে শুধু সাধু নিন্দা করার জন্য। এই জন্য সবসময় আমাদের বলে না যে সাধু সাবধান, কারণ এই দুর্গম পথ তো, এমনি তো ভগবানের সহজে দর্শনই পাওয়া যায় না, কিন্তু ভগবানের নামের দ্বারা সহজে পাওয়া যায়, তো সেই জন্য অত্যন্ত সাবধানতার সাথে সব কিছু করতে হবে। সাধিতে সাধিতে যাবে প্রেমঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব অনিবাসে তবে। প্রভুর শ্রীমুখে শিক্ষা শুনি বিপ্রমার পুনঃ পুনঃ প্রণাম করিয়া বহুতর বিশ্বকায়ে আজ্ঞা হয় আমি সঙ্গে আসি। প্রভু কয়ে তুমি শীঘ্র যাও বারাণসী। বললেন তুমি বারাণসীতে চলে যাও, ওখানে তোমার সঙ্গে দেখা। প্রভু ওই বিশ্ব বলছেন তোমার সঙ্গে আমি থাকি, যাই। বলছে না, তুমি বারাণসী চলে যাও, বারাণসীতে তোমার সঙ্গে দেখা হবে। তখন রঘুনাথের গেছে করা মিশ্র তখন তখন এই রঘুনাথ ভট্ট গোস্বামী এর ছেলে। ও আচ্ছা, ওই বারাণসীতেই জন্মাবে। তথাই আমার সঙ্গে হইবে মিলন, হইব সকল তত্ত্ব সাধ্য সাধন। ওই বারাণসীতে তোমার সঙ্গে মিলন হবে, হলে সেখানে সাধ্য সাধন করতে হবে। এত বলি প্রভু তারে দিল আলিঙ্গন, প্রেমে পুলকিত অঙ্গ হইল ব্রাহ্মণ। আলিঙ্গন করলেন, পাইয়া বৈকুণ্ঠ নায়কের আলিঙ্গন, পরমানন্দ শুধু পাইল ব্রাহ্মণ তখন। হৃদয়ে সময়ে প্রভু চরণ ধরিয়া, সুস্বপ্ন বৃত্তান্ত কয়ে গোপনে বসিয়া। এরকম স্বপ্ন দেখলাম আমি সাধ্য সাধন নির্ণয় করতে পারছি না, তাই এক ব্রাহ্মণ এসে আমাকে বললো যে তুমি নিমাই পণ্ডিতের কাছে যাও, তাই সেই জন্য তোমার কাছে আমার আসে। শুনি প্রভু পাই সত্য যে হয় উচিত, আর কারো না কইবা এসব আর কারোর সঙ্গে সত্য। প্রভু নিষেধিল রসন, প্রভু সযত্ন করিয়া হাসিয়া উঠিল তখন। হ্যাঁ, হাসিয়া উঠিল শুভ কোন লগ্ন হবে। তারপরে কি করলেন? ব্যবহারে অর্থবৃত্ত অনেক লইয়া সেই ধ্যানমাতে প্রভু বঙ্গদেশে জন্ম করিয়া দান করেছে, নিজ গৃহে আইলেন গৌরাঙ্গ শ্রীহরি। ব্যবহারে অর্থবৃত্ত, হ্যাঁ না গত চলে যাচ্ছে না,
আমরা অনেকটা পড়ে এসেছি, অনেকটা পড়ে চলে এসেছি। লক্ষ্মী নিয়ে মারা লক্ষ্মী গেছে। বিরাট দেওয়ালে গেছে। তো প্রভুর নিজে গৃহে চলার ইচ্ছা হয়েছে, তাই চলে আসবেন বলেছেন। তাই সবাই যার যেমন সমর্থ সুবর্ণ রজত দান দক্ষিণা করছে। দিব্যাসন সুলঙ্গ কম্বল প্রভৃতি কিছু কাপড় চোপড় দান করে দিয়েছেন। প্রভু অনেক পূর্ব সঙ্গে চলে আসছেন। প্রভুর সঙ্গে আরও নতুন নতুন পূর্ব সংযোগ হয়েছে, তারা চলে আসবেন তার প্রভুর সঙ্গে। ধ্যানমত বঙ্গদেশে জন্ম করি পুজো গৃহে আইলেন গৌরাঙ্গ সিংহ। ব্যবহারে অর্থবিত্ত অনেকে লইয়ে সন্ধ্যাকালে গৃহে প্রভু উত্তরি যাইয়া। সন্ধ্যার সময় বাড়ি ফিরেছেন। তপন মিশ্রের ঘটনাটা ছোট করে দিয়ে দিয়েছে। সেটাকে দণ্ডবত করি প্রভু জননী চরণে, অর্থবিত্ত সকল দিলেন তার স্থানে। সেই করে প্রভু শিষ্যগণের সহিত চলিলেন শীঘ্র গঙ্গা মর্জন করিতে। গঙ্গা মর্জন মানে কি? স্নান। হ্যাঁ, গঙ্গায় রাত্র মর্জন করবেন, স্নান করবেন। সেই করে গেলায় আই করিতে রন্ধন, অন্তরে দুঃখিত লই সর্বপরিল। তবুও মা রান্না করতে হচ্ছে, কেননা বৌমা দেহ রেখেছে তো শোকে মরে যাচ্ছে, কিন্তু নিমাই এসেছে তাই রান্না করছেন। শিক্ষা গুরু প্রভু সর্বগণের সহিতে, শিক্ষা গুরু প্রভু সর্বগণের সহিতে গঙ্গারে করিয়া হইয়া দণ্ডবত। কতক্ষণে গান নদীতে করি জল খেলা, স্নান করি গঙ্গা দেখি গৃহেতে আইলাম। তবে প্রভু যথাচিত নিত্য কর্ম করি, ভোজনে বসিলা গিয়া গৌরাঙ্গ হরি। গৃহকর্ম করে, হ্যাঁ, যথাচিত নিত্য কর্ম করার পরে ভোজন করতে বসেছে। সন্তোষে বৈকুণ্ঠনাথ করিয়া ভোজন করিয়াম, বিষ্ণু গৃহদ্বারে প্রভু বসিল আসিয়াম। তবে আপ্তবর্গ আইলেন সম্বাসিতে। এবারে চারিদিকে লোকজন সবেই বেরিয়া বসলেন চারিদিকে, সবার সহিত প্রভু হাস্য কথা রঙ্গে কহিতে কহিলেন হেন যেন ছিলেন। যেরকম বঙ্গে ছিলেন সেইভাবে সবার সঙ্গে কীভাবে ছিলেন, কীভাবে আনন্দ হয়েছে সেই সমস্ত আলোচনা করছে। বঙ্গদেশী বাক্য অনুকরণ করিয়া বাঙ্গালের পদার্থ হাসিয়া হাসিয়া, একটু ওই টানে টানে কথা বলে না বাংলা বঙ্গদেশের লোকেরা, সেই সমস্ত টান ছুটে এসছে, এসে সবার সঙ্গে বলছে আর হাসছে। দুঃখ রস হইবে তো লাগি আত্মগণ, লক্ষ্মীর বিদায় কেহ ব্যাপারী কতক্ষণে থাকিয়া সকল আত্মগণ বিদায় লইয়া গেলা যার যার ভবন। যার যার বাড়ি সবাই চলে গেছে। বসিয়া করেন প্রভু তাম্বুল ভোজন, নানা হাস্য পরিহাস করেন তখন। শশী দেবী অন্তরে দুঃখিতা হই ঘরে, কাছে নাহি আইসেন পুত্রের সরে। শশী দেবী ঘরের মধ্যে আছেন, ছেলের কাছে আসছেন। আপনি চলিলা প্রভু জননী সম্মুখে, প্রভু নিজেই মার চরণে গেছেন। দুঃখিত বদন প্রভু জননীরে দেখে, জননীরে বলে প্রভু মধুর বচন, দুঃখিত তোমার মাতা দেখি কি কারণ। তোমার তুমি কথা বলছো না, তোমার মুখটা মলিন, কি হয়েছে বলো তুমি? কুশলে আইন আমি দুর্দেশে হইতে, কোথা তুমি মঙ্গল করিবা ভালো মতো। আমার কিছু ভালো মন্দ জিজ্ঞাসা করো, তা না থেকে তুমি মুখটা ডেকে ডেকে চোখে জল ফেলছো কেন? আরে তোমা দেখি অতি দুঃখিত মদন, সত্য কাহ দেখি মাতা ইহারও কারণ। কি হয়েছে বলো না? শুনিয়া পুত্রের বাক্য আই অধমুখে, কান্দে মাত্র উত্তর না করে কিছু, শুধু কান্নাকাটি করছে, কিছুই বলছে। প্রভু বলে মাতায় আজি জানিল সকল,
তোমার মধুর কিছু শুনিল মঙ্গল। আমি কিছু কানাকানি শুনছি। হ্যাঁ, কি লক্ষ্মীপ্রিয়া, তোমার বধূ, তোমার হচ্ছে বৌমার কিছু অমঙ্গল হয়েছে। তবে সবে কহিলেন সুনহ পণ্ডিত, তোমার ব্রাহ্মণী গঙ্গা পাইল নিশ্চিত। তখনই সবাই বললো যে হ্যাঁ, ঠিক বলেছ। পত্নীর বিজয় শুনি গৌরাঙ্গ শিহরি, অনেকে রহিলা কিছু হেঁটে মাথা করি। হেঁট মাথা করি কিছুক্ষণে বিরহ, প্রিয়ার বিরহ দুঃখ করিয়া শিকার। খুশি হইলেন রহিলেন সর্বদেবে দোষার। কিন্তু সময় মানে স্ত্রী বিয়োগে কি হয়, পাথর হয়ে যায়। আর পুত্রকে কাতর হয়ে যায়, পাথর হয়ে গেছেন। পোষ্যকে পতি পুত্রাদ্দা মোহ এবহি কারণম। তখন বলছেন পতি পুত্র কে কার, অর্থাৎ কেহই কারণ নহে। মোহই এই সকল প্রতীতির কারণ। কে কার পুত্র, কে কার মাতা, কে কার সন্তান, এগুলো সব দুঃখের মোহ কারণ। লোক অনুকরণ দুঃখ খানেক করিয়া। কিছু সময় দুঃখ চিত্ত মন খারাপ করে কহিতে লাগিলা নিজ ধৈর্য চিত্ত হইয়া। প্রভু বলে মাথা দুঃখ ভাব কি কারণে, ভবিতব্য যে আছে সে বুঝিবে কেমনে। কপালে যা আছে এই খণ্ডন হয়, ছিল আমার কপালে স্ত্রী বিয়োগ হয়েছে, এ ভবিতব্য আমার কপালে ছিল। এই মতো গত কাল গতি, কারো কাল কেহ কারো নহে। এই মতো কালের গতি হয়, কেউ কারণ না আমার। অতএব সংসার অনিত্য বেদে কহে। এই জন্যে বেদে সংসারকে অনিত্য বলে। বেদ সংসার নিত্য নয়, আজ আসছে কাল নয়। বিদায়ের পালা, কেউ যদি আগমন করে বিদায় দিতে দিতে জীবন চলে যায়, সব বিদায়ের পালা। তাই বেদে বলছে এই সংসার অনিত্য। ঈশ্বরের অধীনে সে সকল সংসার, সংযোগ বিয়োগকে করিতে পারে। সব ঈশ্বরের অধীন, কেউ কোনো সময় সংযোগ করে, কোনো সময় বিয়োগ করে। অতএব যে হইল ঈশ্বর ইচ্ছায়, হইল সে কার্য, আর দুঃখ কেন তাই। যা হওয়ার তো হয়ে গেছে, দুঃখ করলে তার হবে না। দুঃখ করে মাথা যদি পাষাণে গুটিয়েও ফেলি তো পাবো না খুঁজে। স্বামীর অগ্রেতে গঙ্গা পায় সে স্বীকৃতি, তার বড় আর কেবা আছে ভাগ্যবতী। এই মতো প্রভু জনদে প্রভদিয়া, রহিলেন নিজ কৃত্য আত্মগণ লইয়া। শুনিয়া প্রভুর অতি অমৃত বচন, সবার হইল সর্ব জ্ঞান আমাতে কনক নায়ক গৌরহরি, কৌতুকে আসেন বিদ্যা রস ক্রিয়া করি। সন্ধ্যাদি বন্দনাদি সন্ধ্যা বন্দনাদি প্রভু করি উচ্চা কালী। নমস্কারী জননীরে পড়াইতে চলে, অনেক জন্মের ভিত্ত মুকুন্দ সঞ্জয়। আর পুরুষোত্তম উত্তম দাস হেন প্রতিদিন সেই ভাগ্য মন্ত্রের আলয়, পড়াইতে গৌচন্দ্র করেন। চণ্ডী গৃহে গিয়া প্রভু বসেন প্রথমে, তবে শেষে শিষ্যগণ আইসেন ক্রমে ক্রমে। প্রথমে গিয়ে বসে যান মহাপ্রভু। ইতিমধ্যে কদাচিত কেহ কোনো দিনে কপালে তিলক না করিয়া থাকে বলে। ধর্ম সনাতন প্রভু স্থাপে সর্বধর্ম, লোক রক্ষা লাগি কবু না লঙ্ঘেন কর্ম। হেন লজ্জা তাহারে দেহেন সেই ক্ষণে,
সে আর নাই সে কবু সন্ধ্যা করিবেনি। কেউ অনেকে তিলক নাই, হ্যাঁ, চলে এসেছে, তখন প্রভু তাকে খুব লজ্জা দিয়ে কথা বলে যে তুমি সন্ধানে কিছু করনি, করতে এসেছো, তোমার আর পড়া হয়? ভগবানের স্তুতি, ভগবানের একটু স্মরণ স্মরণ করুন না করি আইনি পড়াশুনো হয়, তোমার আর পড়ছে না। সে এমন লজ্জা পেয়ে যায়, তারপরের দিনে তিলকানি করে সন্ধানি করে আসি, তাই পড়তে বসে। প্রভু বলে কেন ভাই কপালে তোমার তিলক না দেখি কানে কি যুক্তি হার? তোমার কপালে তিলক নেই কেন, যুক্তি কি? তিলক না থাকে যদি বিপ্রের কপালে, তবে তারে শ্মশান সদৃশ্য বেঁধে বলে। সেই কপাল দর্শন করা মানে শ্মশান দর্শন করা, পোড়া কপাল, শুনলেন তো? বুঝিলাম আজ তুমি নাই করো সন্ধ্যা, আজ ভাই তোমার হইবে সন্ধ্যা বন্ধা। আজকে তোমার সন্ধে বন্ধ হইবে, চলো সন্ধ্যা করো গিয়া গৃহে পুনর্বার, সন্ধ্যা করি তবে সে আসিও পরিবার। দাও বাড়ি, দাও বাড়িতে সন্ধ্যা সন্ধ্যা করি, তাই এই মতো প্রভুর যতে শিষ্যগণ সবেই অত্যন্ত নিজ ধর্মপরায়ণ। এইভাবে সবাইকে ধর্ম শিক্ষা দিচ্ছেন। প্রথমে শুনিয়াও ধর্ত প্রভু করেন কৌতুকে, হেন নাহি দেখে না চালের নানা রূপে, সবে পর স্ত্রীর প্রতি নাই পরিহাস, স্ত্রী দেখিলে দূরে প্রভু হয় একবার। কোনো স্ত্রী লোকের সঙ্গে কথা বলে না, সব পুরুষদের সঙ্গে বিভিন্ন পরিহাস করতে থাকে। বিশেষ সালেন প্রভু দেখি শ্রীহট্টিয়া অর্থাৎ সিলেটে যাদের বাড়ি, তাদের দেখে বেশি এ পারে পদার্থে এলে সেই মতো বচন বলিয়া। ক্রোধে শ্রীহট্টিয়াগণ বলে হয় হয়, তুমি কোনো দেশি তাহা কহত নিশ্চয়ে। ওই শ্রীহট্টিয়া যারা তাদের খেপিয়ে দেয় এমনভাবে, তার বলে ঠিক আছে, তো তুমি কোন দেশের লোক? হ্যাঁ, পিতা মাতা আদি করি যত যতে তোমার, বলো দেখি শ্রীহট্টে না লয় জন্ম কার? তোমার পিতা মাতা, তোমার দাদামশাই সবার জন্ম হয়েছিল, আর তুমি এখন এই নবদ্বীপে জন্মগ্রহণ করে আমাদের খেপাচ্ছ? হ্যাঁ, আপনে হইয়াছি হট্টিয়ার তলায়, তবে ঢোল করো কালো, হেনই সে হয় ভালো ভালো ঢোল পেটাও। তুমিও তো শ্রীহট্টিয়ার তলা, শ্রীহট্টিয়ার ছিল, তোমার বাবা মা তো শ্রীহট্টিয়ায় জন্মগ্রহণ করে। যত যত বলে প্রভু প্রবদনা মানে, তত বেশি কিলো নানা মতো পদার্থের সেই দেশি বচনে, তাবৎ চলেন শ্রীহট্টিয়ায় আরে ঠাকুর, যাবৎ তাহার ক্রোধ না হয় প্রচুর। হ্যাঁ, যতক্ষণ সে একবার খেতে না যায় ততক্ষণ থাকে। যাবৎ তাহার ক্রোধ না হয় প্রচুর, মহা ক্রোধ কেহ লই যায় খেদাড়িয়া,